নদীতে নেই সেতু, হাঁটু জল পার করে স্কুলে পৌঁছচ্ছে খুদে পড়ুয়ারা। এ ছবি পুরুলিয়ার আরশা ব্লকের বান্দুডি গ্রামের। এই গ্রামে প্রায় ৩৫ থেকে ৪০টি পরিবারের বাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন জানালেও একটা সেতু তৈরির উদ্যোগ নেয়নি কেউ। দ্রুত সমস্যার সমাধান চেয়ে দাবি স্থানীয়দের। কি সমস্যা হয় আপনাদের? আমাদের সমস্যা, গাঁয়ের ভিতরে আমাদের কিচ্ছু নাই, রাস্তাঘাটের সুবিধা নাই, নদীতে আমাদের পায়রাতে বান পড়ে, সবসময় বান পড়ে, আমাদের বাচ্চাগুলা স্কুল যায়। এবার নদীতে ব্রিজ নাই, বাচ্চারা পেরাতে পারে না। তারপরে এইটুকু রাস্তা হলে ভালো হতো। বর্ষাকাল এলেই নদীতে বান আসে, জলমগ্ন হয়ে পড়ে বান্দুডি গ্রাম। ভুগতে হয় ওই গ্রামের বাসিন্দাদের। স্কুল সহ অফিস কাছারি যেতে হাঁটু জল ঠেলেই পারাপার করতে হয় তাদের। আমাদের বান্দুডি গ্রামে অনেক অসুবিধায় আছি আমরা। যে বর্ষাকালে আমরা সেই কোথায় যেতে পারবো না, নদী আমরা তো কিছু ব্রিজ ট্রিজ নাই আমাদের, তো আমরা অনেক অবস্থায় এখনও আছি, আগেরলে আছি। গ্রামের লোক যদি অসুস্থ হয়ে পড়ে যায় তাহলে তখন আমরা হসপিটাল ঠিকভাবে ঠিক টাইমে পৌঁছাতে পারছি না, কারণ অ্যাম্বুলেন্সও আমাদের গ্রাম ঢুকে নেয়। কারণ আর বেশি জল করলে নদীতে বান নামে, তখন আমাদের কোনো হসপিটাল যাওয়ার জন্য কোনো উপায় নেই। তার আদিবাসী বলেই কি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত? ক্ষোভ প্রকাশ স্থানীয় বিজেপি নেতার। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস আরশা ব্লকের তৃণমূল পঞ্চায়েত প্রধানের। আমরা পুরুলিয়া জেলাতে 25% লোক আদিবাসী এলাকার মধ্যে বসবাস করে। আদিবাসীর জন্যই তারা কি প্রত্যাখ্যান বা তারা বঞ্চিত? তাদের কথা কি মাথায় তারা প্রশাসন রাখে নাই? সত্তর এই কাজের বন্দোবস্ত করা হোক। আশা করি এই বিষয়টা তাড়াতাড়ি ওনারা কোনো ব্যবস্থা নেবেন, কারণ পঞ্চায়েতের ফান্ড লিমিটেড, আমরা এত বড় কাজ ওখানে করতে পারি না, যার জন্য আমি বাইরে জেলা পরিষদে পাঠিয়েছি। 13 বছর তো হলো, আর কতদিন নিষ্ক্রিয় থাকবে প্রশাসন? রাস্তাঘাট, নদীতে সেতু সহ বিভিন্ন সমস্যা থেকে কবে মুক্তি পাবে বান্দুডি গ্রামের বাসিন্দারা? কতদিনের সুরাহা মেলে, নজর থাকবে সেদিকেই। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।